ভাষা শহীদের শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ২১-এর প্রভাত ফেরিতে জনসাধারণের ঢল। ২১-এর চেতনা ধারণ করে গড়তে চায় আগামীর বাংলাদেশ। বিভিন্ন জাতিসত্তার বিভিন্ন যে ভাষা, সে ভাষার স্বীকৃতি কিন্তু আমাদের দেশে এখনো দেওয়া হয়নি। বাংলা কোনোদিনও পৃথিবী থেকে হারিয়ে যাবে না। আমরা আমাদের মাতৃভাষাকে জীবনের বিনিময় হলো রক্ষা করবো ইনশাআল্লাহ। শুধু দিবস হিসেবে নয়, ভাষার পৃষ্ঠপোষকতা ও চর্চায় গুরুত্ব নাগরিক কমিটির। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণায় ২১ বলছেন সাধারণ মানুষ। বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি। আমরা বিশ্বাস করি ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাথা। মাতৃভাষার লিখিত রূপ বাঁচিয়ে রাখার সংগ্রামে পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু মানুষ লেখাপড়া কিংবা সাহিত্য চর্চা ধরে রাখার আহ্বান। দেখছিলেন শিরোনাম। অমর ২১-এ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সংবাদ সকাল। সাথে রয়েছি আমি সাইনা ইসলাম। এবার বিস্তারিত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ২১-এর প্রথম প্রহরে পদযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারের নামে মানুষের ঢল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জানানো হয় গার্ড অব অনার। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষার জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের স্মরণ করে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে সুপ্রিম কোর্টের বিচারকদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ ভাষা সৈনিকদের বিনম্র শ্রদ্ধা জানান বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের রাষ্ট্রদূত, হাই কমিশনার, কূটনীতিকরা। প্রধান নির্বাচন কমিশনার সহ ৩ নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ৫২র চেতনা, ২৪-এর প্রেরণা, এই স্লোগানকে ধারণ করে এবারের জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যেই আত্মত্যাগের বিনিময়ে মাতৃভাষা বাংলা, তার শুদ্ধ প্রয়োগ সর্বস্তরে নিশ্চিত হবে, এমনটি প্রত্যাশা সবার। সাইফুল রিপন, জাতীয় শহীদ মিনার, ঢাকা। মহান শহীদ ও মাতৃভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে অমর ২১-এর প্রভাত ফেরিতে নামে জনতার ঢল। উপস্থিত হন নানা শ্রেণী পেশার মানুষ। কায়েস রাহাতের প্রতিবেদন। ওরা আমার মায়ের ভাষা কায়রা নিতে চায় না, নিতে চাইলেও পারেনি পাকিস্তানি শাসক গোষ্ঠী। ১৪৪ ধারা ভেঙে সেদিন মায়ের ভাষার অধিকার রক্ষা করেছিল বাংলা। বরকত, রফিক, জব্বার, তাদের রক্তের সেই ঋণ আজ স্মরণ করছে পুরো বিশ্ব। প্রতি বছরের মতো এবছরও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ বেদি। শহীদ মিনারে নামে জনতার ঢল। এ সময় সেখানে শ্রদ্ধা জানাতে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শ্রদ্ধা নিবেদন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, শুধু দিবস হিসেবে নয়, বাংলা ভাষার পৃষ্ঠপোষকতা ও চর্চা প্রয়োজন। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ৫২, ৭১, ২৪-এর প্রেরণাকে ধারণ করে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশকে গড়বে। শুধুমাত্র দিবস হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি। এবং আশা করি একদম শিশু থেকে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত যাতে অন্তত ভাষা চর্চাটা আমরা ভালোভাবে করতে পারি। আমরা বিশ্বাস করি ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪
একই সূত্রে গাথা এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52-71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। সাধারণ মানুষ বলছেন 21-এর চেতনা যুগ যুগ ধরে এই জাতিকে উদ্বুদ্ধ করেছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। ভাষা যার জন্য মানুষ জীবন দিতে হয়েছে, সুতরাং সারা পৃথিবীর বুকে আমরা অনন্য, এই অনন্য অবস্থানটা যাতে আমরা ধরে রাখতে পারি। 52 সালের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যেমন 71 করেছে, 90-এর পতন করেছে, স্বৈরাচার পতন, 2024 সালের পতন করেছে, ঠিক একইভাবে আমরা সবাই সুচ্চার, সবাই প্রস্তুত আছি। শুধু দিবসে সীমাবদ্ধ না রেখে বাংলা ভাষাকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন অধিকতর গুরুত্বের সাথে দেখছে সাধারণ মানুষ। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব পথ যেন মিশে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। শুক্রবার ভোর থেকে জনসমুদ্রের মতো শহীদ মিনারে ছুটছেন মানুষ। ভাইহারা গানে মুখরিত শহীদ মিনার প্রাঙ্গণে সকলের হাতে শ্রদ্ধার ফুল। প্রভাত ফেরিতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সামিল হয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। ছোট ছোট শিশুরাও আসছেন বাবা মায়ের হাত ধরে। ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সকলে। সবার কণ্ঠে ছিল ভাষা নিয়ে আবেগ। সবার প্রত্যাশা বৈষম্যহীন দেশ বিনির্মাণে 21 হোক প্রেরণা, প্রতিষ্ঠিত হোক মানুষের সকল মৌলিক অধিকার। একই সঙ্গে শুদ্ধ বাংলা ভাষা প্রচলন ও চর্চার তাগিদ দেন তারা। বাংলাদেশ নতুন স্বপ্ন মানুষের, আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে আসলে এটা অনেক বেশি পাওয়ার, যেটা মানে অনেক দিন পর্যন্ত সবাই আশা করছিল এবং দীর্ঘ বছর পর একটা স্বৈরাচার মুক্ত 21শে ফেব্রুয়ারি আমরা পেয়েছি। তো যাক, এই 21শে চেতনাকে ধারণ করে আমরা আগামী স্বপ্নগুলো দেখবো, বাস্তবায়ন করবো। এখানে শহীদদের আমরা সম্মান করতে এসেছি, আর কি ফুল দিতে এসেছি। রাষ্ট্র এখানে পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার, যাতে করে অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় বাংলা ভাষার ব্যাপক চর্চার সুযোগ থাকে। মাতৃভাষা মানে একটা অন্যরকম চেতনা, এই চেতনার ফলে আমাদেরকে উজ্জীবিত করে যে আমরা আমাদের মাতৃভাষাকে জীবনের বিনিময় হলো রক্ষা করবো ইনশাআল্লাহ। ভাষার যেটা মর্যাদা, যেটা আমাদের সরাসরি রসই দীর্ঘ বাংলা ভাষা, বাংলা লেখা, সেটা আমাদের চলছে, কিন্তু মূল বিষয়টা তো আসছে না। আমি লেখা জানি, আমি বক্তব্য জানি না। 21 মানে মাথা নোয়াবার নয়, তাই এই চেতনাকে ধারণ করেই আমরা পরিবার সহ সবাই এসেছি ফুল দিতে। It's my first time to come here to celebrate the International Mother Language Day. I feel very honored. And I think today is very important, not only for the Bangladesh people, the people of the world. 21-এর প্রভাত ফেরিতে বীর সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী জান্নাতুল মোহনা, আলিমুজ্জামান সাফওয়ান। শুরুতেই সরাসরি যুক্ত হব মোহনার সঙ্গে। মোহনা, শ্রদ্ধা জানাতে আসা মানুষরা কি বলছেন, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। মিছিল আজ বয়ে যাচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণ ঘিরে, এবং শহীদ মিনার প্রাঙ্গণে সে থেকে যে শুরু হয়েছে ব্যানারের মিছিল, সেই ব্যানারের মিছিল এখন পর্যন্ত চলছে। এখন বেলা বাজে সকাল 9টা 8 এবং এখনও সারি সারি ব্যানার অপেক্ষামান অবস্থায় আছেন কখন তারা আজ শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করবেন, শহীদদের স্মরণ করবেন। আছেন সেই ব্যানার ঘিরেই কিন্তু পুষ্পস্তবক অর্পণের যেই সারি সারি আমরা ব্যানার দেখতে পাচ্ছি, পুষ্পস্তবক অর্পণ যাচ্ছেন। আমরা সকাল থেকে এখানে উপস্থিত আছি এবং আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানুষ শহীদ মিনার আসছেন, দিচ্ছেন এবং যে ক্রোধ
আজ বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশের জন্ম, যেই বাংলাদেশে আমরা আছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই আসছেন, অনেক শ্রেণী পেশার মানুষ আজ জড়ো হয়েছেন, অনেক শ্রেণী মানুষ একে অন্যকে এবং একে অন্যর সাথে ঘিরে কিন্তু তারা খালি পায়ে জড়ো হয়েছেন এবং আপনারা দেখছেন তারা বেদিতে দিচ্ছেন স্তবক। সংগঠন, রাজনৈতিক, সামাজিক, নানা ধরনের সংগঠন যেখানে জড়ো হয়েছে, তারা আসছেন সকাল থেকে। এবং আপনাদেরকে জানাতে চাই যে সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি তাদের উপরে গুলি চালায় পুলিশ এবং এর ফলে সালাম, বরকত, রফিক, শফিউল সহ অনেক ভাষা, নাম না জানা অনেক ভাষা শহীদেরা নিহত হন। এবং সেই সাথে আপনাদেরকে যে কেবল বিভিন্ন সংগঠনের ব্যানারেই কিন্তু মানুষজন আসে নাই, এখানে বিভিন্ন সংগঠন ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষজন এখানে এসেছে। বাবা মায়ের হাত ধরে সন্তান এসেছে এবং বাবা মায়ের হাত ছাড়াও এখানে দাদার হাত ধরে নাতনি এসেছেন এবং সন্তানকে বা যারা উত্তরসূরি আছে প্রজন্মের পর প্রজন্ম, তাদেরকে জানান দিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের যেই ঐতিহ্য বা যে গুরুত্ব তা অনুধাবন করাতে তারা এখানে উপস্থিত হয়েছেন। আসলে এই ব্যানারের সারি যত যাই না আমাদের চোখেই মিলবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি চত্বর পর্যন্ত এই ব্যানারের সারি আমরা দেখছি এবং এখনো অপেক্ষামান অবস্থায় আছেন নানা সংগঠন এবং তারা বেলা দুপুর নাগাদ আশা করছি এই পুষ্পস্তবক অর্পণের যেই আমরা সারি সমারোহ দেখছি তা শেষ হয়ে আসবে বলে আমরা অনুধাবন করছি। সেই সঙ্গে কেবল এখানে রাজনৈতিক সংগঠন ছাড়াও আমরা দেখেছি অনেকেই এসেছেন, অনেকে অনেক ধরনের ব্যানারে এসেছেন, তারা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং আপনি তো জানেনই বরকতের রক্তের জ্বলবে এমন লাল যে সেই লোহিতে কৃষ্ণ ভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড়তলির মরণ চূড়া অগ্নি বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। মূলত কবি আল মাহমুদ 21শে চেতনাকে ধারণ করে লিখেছিলেন এই কবিতাখানি, 21শের কবিতা। তেমনি 21শের এই স্মৃতিচারণের জন্ম হয়েছে নানা কবিতা, নানা নাটকের। এখনো প্রভাত ফেরির মিছিলে সামিল হতে বাবা এসেছেন সন্তানদেরকে নিয়ে এবং সেই সাথে আমরা একজন বাবাকে দেখছি। আমরা তাদের চাই যে জানাবেন, আমরা দেখছি যে আপনারা কেন এসেছেন। আজ তো 21শে ফেব্রুয়ারি, সেটা আমরা জানি, সন্তানদেরকে নিয়ে কেন এসেছেন? 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা শহীদ মিনারে হাজির হয়েছি আজকে। বাচ্চাদেরকে কি জানান দিতে শহীদদের বা আমাদের বাংলা ভাষার যে একটা ইতিহাস এই সম্পর্কে জানাতে আমরা পরবর্তীতে বাচ্চা আপনার সাথে আরো একজনকে দেখছি, তিনি আমরা আরেকজনকে দেখছি যিনি এসেছেন। আপনি যদি বলতেন যে কেন এসেছেন। এটি হচ্ছে আমাদের সেই ছোটবেলায় যখন আজকে শিশুকে দেখছেন, এভাবে আমাদের বাবা মাও আমাদের হাত ধরে বা এরকম কোলে করে আমাদের এই 21শের বেদি খুবই আনন্দিত হতাম। আমাদের সেই মানে আজন্ম স্মৃতি, এটা বছরের পরে বছর, যুগের পর যুগ এই স্মৃতি চলবে এবং এটি 21শের একটি চেতনা। আজকে আমাদের
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ফাউন্ডেশন রয়েছে, কিন্তু এই ভাষা সৈনিকদের নামে রাষ্ট্রীয় কোনো সংস্থা নেই এবং তাদের কোনো তালিকাও নেই। এবং আজকে ভাষা সৈনিকরা যখন 21-এর পদক দেয়, সেখানে ভাষা সৈনিকদের গত 17 বছর তাদেরকে উপস্থিতি আমরা দেখতে পাইনি। আমরা আশা করব ভবিষ্যতে ভাষা সৈনিকদের আমাদেরকে সম্মানিত করা হবে, যারা বেঁচে আছে তাদেরকে সম্মান করা হবে। তাহলেই আজকে 21-এর বেদিতে আমরা যে ভাষা নিয়ে আমরা যে উপস্থিত হয়েছি তাহলে শুনছি একজন দর্শনার্থী যিনি এসেছেন শহীদদের চেতনা ধারণ করেন এবং শহীদদের চেতনাকে বুকে লালন করেন। তিনি জানাচ্ছেন যে ভাষা সৈনিকদের চিরস্মরণীয় যুগ যেন তাদেরকে সকল মানুষ, সকল স্তরের মানুষ মনে রাখে, স্মরণ রাখে, সেটি জানান দিতে তিনি বলেছেন সরকারকে উদ্যোগ নিতে। সেখানে চলে যাচ্ছি যে সাফওয়ান, কি অবস্থা সেখানকার, এখন কেমন ব্যানার দেখছেন এবং কি পরিমাণ রাজনৈতিক সংগঠন এখন পর্যন্ত বা বিভিন্ন ধরনের সংগঠন এখন পর্যন্ত অপেক্ষমায়ন অবস্থায় আছে? সাফওয়ান। মোহনা, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে যে ফুল দেওয়ার কাজটি সেটি কিন্তু চলছে এবং আমি এই মুহূর্তে রয়েছি জগন্নাথ হল এলাকায় এবং আমার পেছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি মূলত প্রবেশ পথ শহীদ মিনারের। তো যারা এখানে আসছেন ফুল দেওয়ার জন্য তারা কিন্তু এখানে এই গেটটি দিয়ে আসলে প্রবেশ করছেন এবং দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে। তারা কিন্তু এই গেটের মাধ্যমে তাদেরকে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করছেন, এছাড়াও চেক করে তারপর কিন্তু তাদেরকে ভেতরে ঢোকার যে অনুমতি সেটি দেওয়া হচ্ছে। তো আমরা কিন্তু সকাল 8টার কিছু আগে দেখতে পেয়েছি যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কিন্তু বিএনপির শ্রদ্ধা যে নিবেদন এই শহীদ মিনারে সেটি কিন্তু শুরু হয় এবং শুধু বিএনপি নয়, বিএনপির পাশাপাশি অন্যান্য যারা অঙ্গ সংগঠন রয়েছে, যুবদল, ছাত্রদল সহ বিএনপি সকল ধরনের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছেন। তারা কিন্তু বড় বড় মিছিল নিয়ে, ব্যানার নিয়ে এখানে আসছেন, আমরা সকাল থেকে যেমনটি দেখতে পেয়েছি। এখন আমরা কিন্তু একেবারেই যে প্রবেশ পথটি রয়েছে সেখানে রয়েছে এবং এ থেকে যত দূর দেখা যায় সেখানে দেখতে পাচ্ছি যে বিএনপি নেতাকর্মীদের দেখা যাচ্ছে এবং তারা কিন্তু অপেক্ষামান রয়েছে এবং এখানে কিন্তু যে শৃঙ্খলা সেটি কিন্তু পুরোটাই আসলে মেনে চলে তারপরে তাদেরকে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। তারা কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা এই জায়গাটিতে হতে দিচ্ছেন না এবং সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই ভেতরে প্রবেশ করছেন। এবং এছাড়া যেটি আপনাদের জানিয়ে দিতে চাই যে এই শহীদ মিনারের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু একেবারে নিশ্চিত, নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং গতকাল প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির ফুল দেওয়ার পর মধ্য দিয়ে কিন্তু শুরু হয় যে আজকের যে শ্রদ্ধা নিবেদন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সেটি কিন্তু গতকাল রাতেই খুলে দেওয়া হয়েছিল। এবং এই মুহূর্তে যদি একজনের সাথে কথা বলতে চাই, তো আপনারা তো এখানে ফুল দিতে এসেছেন, শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছেন, তো আজকে জাতির উদ্দেশ্যে আপনাদের কি বার্তা থাকবে? জাতির উদ্দেশ্যে বার্তা একটাই যে 1952 সালের আজকের এই দিনে বাংলার দামাল ছেলে শহীদ রফিক, জব্বার, সালাম, ওনারা এই দেশে ভাষার জন্য জীবন দিয়েছিলেন। পৃথিবীর আর কোথাও ভাষার জন্য জীবন দিয়েছে এরকম কোনো নজির নেই। আমরা তাদের সেই সাহসিকতায় উদ্বুদ্ধ হয়ে এবং অদূর ভবিষ্যতে যদি বাংলাদেশ আবার যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, আমরা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। তদ্রূপ 24 জুলাই আগস্টে আমরা আমাদের জীবন বাজি রেখে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছি রাজপথে। এইটাই একমাত্র সেই 1952 সাল এবং 71 সালে আমরা তেমন আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না, আমরা নিরস্ত্র ছিলাম। তদ্রূপ সেই জুলাই আগস্টে আমরা নিরস্ত্র, আমরা সশস্ত্র একটা বাহিনীর বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা একজন বলছিলেন, তো আমি যদি আরেকটু বলতে চাই যে আসলে 24-এ কিন্তু আমরা নতুন একটি চেতনা ধারণ করেছি এবং একই চেতনা কিন্তু আমাদের 52 সালেও ছিল। আমরা কিন্তু যুদ্ধ করে, লড়াই করে কিন্তু আমাদের যে ভাষাটা সেদিকে অর্জন করেছি। তো 24 এবং 52-এর মধ্যে কোনো মিল পান কিনা? অবশ্যই 52
52 আমরা একটা স্বৈরাচারের কবলে ছিলাম এবং আমরা বিশ্বে একমাত্র দেশ যেটা ভাষার জন্য আন্দোলন তখন হয়েছিল। আর 24-এ ভাষা মানে কি আমাদের কথা বলার অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের টোটাল অধিকার নিয়ে একটা আন্দোলন সংগ্রাম ছিল। আমরা এই যে কথা বলা, আমাদের ভোটার অধিকার, মানুষের সাধারণ জনগণের যে কোনো কিছুই তো ছিল না আমাদের। তা আমরা মনে করি এটা একটা নতুন স্বাধীনতা এবং নতুনভাবে আমরা আজকে এই বাংলাদেশ এটা সবাই মিলে গড়ে তুলতে হবে ইনশাল্লাহ। এবং সেটা তখনই সফল হবে যখন একটি গণতান্ত্রিকভাবে একটি নতুন, আমরা চাই একটি এই দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যেটা কারণে এই যে ছাত্র জনতার যে আন্দোলন সংগ্রাম, যেটা আমরা একটা প্রতিষ্ঠিত একটা অবাধ নিরপেক্ষ সরকারের নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হলে যখন দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং নিশ্চয়ই সেই আন্দোলনের সফলতা পাবে মানুষ। আর যদি জানতে চাই যে এত বছরও কি আমরা যারা ভাষা শহীদ রয়েছে তাদেরকে তাদের যে প্রাপ্ত সম্মানটুকু আমরা দিতে পেরেছি কিনা? এতদিন আমরা দিতে পারি নাই। ইনশাল্লাহ এবার আগামী এই নির্বাচন হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। ইনশাল্লাহ আমরা এটা কি বলে সমাধান করবো ইনশাল্লাহ। তাদের কথা শুনছিলেন, আমরা বলছিলাম চেতনার কথা যে 52-তে কিন্তু আমরা ভাষার জন্য যে যুদ্ধ করেছি, আমরা যে লড়াই করেছি, আমাদের যে দামাল ছেলেরা শহীদ হয়েছে তাদের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে কিন্তু আমরা আজকে যে আমাদের মাতৃভাষা বাংলা সেটি কিন্তু অর্জন করেছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই কিন্তু আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছেন এই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এবং সকাল থেকে লক্ষ লক্ষ জনতার যেই শ্রদ্ধা সেটি কিন্তু আসলে শহীদ মিনার মুখী আসলে রয়েছে। তো আমি এই মুহূর্তে জগন্নাথ হল এলাকা থেকে আপনার সাথে যুক্ত ছিলাম এবং এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। কেন্দ্রীয় শহীদ মিনারে আসলে সকাল থেকে মানুষের ঢল নেমেছে, যেটি খুব ভোরে আসলে শুরু হয়েছে। সূর্য ওঠার আগে আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু এখানে এসেছিলেন। এরপরে কিন্তু ইডেন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য আসেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিও কর্মীরা তারা কিন্তু এসেছেন এবং এরপরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন। একই সাথে আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এককভাবেও কিন্তু এখানে এসেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আমরা দেখছিলাম সেখানে সিপিবি, বাসদ সহ সমাজতান্ত্রিক ছাত্রদল সংগঠনগুলো যেসব তারা কিন্তু এসেছেন এবং একই সাথে আমরা দেখেছিলাম বিএনপির পক্ষ থেকে বড় একটি র্যালি নিয়ে এসেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং এরপরে কিন্তু তার পিছনে পিছনে ছিল ছাত্রদল, যুবদল, কেন্দ্রীয় সংগঠন, বিভিন্ন থানা এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে ব্যানার নিয়ে এসেছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন এবং এখানে নানা পেশার মানুষের আসলে সম্মেলন ঘটেছে এবং তারা যেটি বলছেন যে আগামী বাংলাদেশ বিনির্মাণে এই যে 21-এর প্রেরণা সেটি কিন্তু বরাবর মানুষের আসলে প্রেরণা যোগাচ্ছে। যে কোনো দাবি আদায়ের সংগ্রামের কিন্তু এই 21 কিন্তু বিভিন্নভাবে মানুষকে প্রেরণা দিয়েছেন এবং আমরা এখানে কথা বলছিলাম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে 21 আসলে বাংলাদেশের স্বাধীনতারই একটি বীজ বুনে দিয়েছিল বাংলাদেশি সাধারণ মানুষের মনে। সেটি কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে এবং সেই 21 কিন্তু আসলে বারবার মানুষের কাছে প্রেরণা দিয়ে গিয়েছে এবং যে কোনো দাবি আদায়ে, যে কোনো সংকট মুহূর্তে আসলে মানুষ 21-এর প্রেরণায় আসলে বাংলাদেশের মানুষ তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছে এবং যে কোনো সংকট থেকে উত্তরণ করতে পেরেছে এবং তারই অংশ হিসেবে আমরা দেখেছি গত জুলাই আগস্ট অভ্যুত্থানে যে মানুষের সমাগম হয়েছিল, সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিল এবং 16 বছরের একটি ফ্যাসিস্ট শাসনের পতন হয়েছিল, সেটিও কিন্তু বলছেন যে এটি 21-এর অন্যতম প্রেরণা। তবে আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো মোকাবেলার জন্য 21-এর চেতনা বড় ভূমিকা পালন করতে পারে, এমনটাই কিন্তু এখানকার আগত যারা রয়েছেন তারা সবাই বলছেন। আমরা এখানে দেখছিলাম যে বিভিন্ন নানা পেশার শ্রেণী মানুষের সঙ্গে কিন্তু এসেছে, বিভিন্ন বয়সের আসলে শিশুরাও এখানে এসেছেন। তবে এবার আমরা একটি বিষয় লক্ষ্য করছি যে বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা তারাও কিন্তু তাদের শিক্ষকদের নেতৃত্বে আমরা দেখেছি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তারা এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক
দলের পাশাপাশি সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন তারাও কিন্তু এখানে এসেছেন এবং পুরো এলাকায় আমরা দেখছি যে নিরাপত্তার চাদরে এখানে ঢেকে দেওয়া হয়েছে এবং র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু 4 স্তরের নিরাপত্তা এখানে জোরদার করেছে এবং একই সাথে যারা শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন তাদেরকে যাতে নির্বিঘ্নে এখান থেকে শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করতে পারেন তাদেরকে কিন্তু আসলে সর্বোচ্চ শৃঙ্খলার সাথে এই কাজটি সম্পূর্ণ করবার জন্য বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড সহ আসলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু ইতিমধ্যে কাজ করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সে ব্যাপারে কিন্তু সর্বোচ্চ সতর্ক রয়েছে এখানকার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এবং আমরা দেখছি যে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু নির্বিঘ্নে সকাল থেকে সাধারণ মানুষ আসলে এখানে শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছেন। আমরা দেখছিলাম যে ভোরে সূর্য ওঠার আগেই আসলে মানুষের এখানে সমাগম ছিল এবং তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন শেষে এখান থেকে চলে যাচ্ছেন। আমরা যেমনটা দেখছিলাম যে ঠিক রাত 12টার সময় কিন্তু মাননীয় মহামান্য রাষ্ট্রপতি তিনি কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং পরবর্তীতে ঠিক 12টা 12 মিনিটের দিকে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারাও কিন্তু এখানে এসছেন এবং শ্রদ্ধা জানিয়ে এখান থেকে ত্যাগ করছেন এই স্থানটি। আমরা নানা পেশার মানুষকে আসলে এখানে দেখছি যে উপচে পড়া ভিড়, যেটি আমরা দেখেছিলাম গত কয়েক বছরে আসলে একটি বিশেষ দল কিংবা বিশেষ গোষ্ঠীর মাধ্যমে আসলে এইসব কর্মসূচিগুলো নিয়ন্ত্রিত হতো। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এখন কিন্তু গণমানুষের একটি কর্মসূচিতে পরিণত হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু অনেকটা নির্বিঘ্নে শৃঙ্খলার সাথে কিন্তু এসেছেন এবং স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ সেটি কিন্তু আসলে আজকে চোখে পড়ার মতো। হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে এই শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন শেষে এখান থেকে বের হয়ে যাচ্ছেন। মানুষের আসলে যে ভিড় সেটি কিন্তু আসলে চোখে দেখার মতো। আমরা দেখছি মানুষ অনেক বেশি মানুষ কিন্তু এখানে এসেছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা চাচ্ছেন যে 52 ভাষা আন্দোলনের যে চেতনা সেই চেতনা অনুযায়ী আগামী দিনে বাংলাদেশের সমস্ত ভাষাগুলোকে, যেসব ভাষা এখন পর্যন্ত বাঙালি ছাড়া অন্যান্য যেসব ভাষা রয়েছে সেই সব ভাষাকে আসলে সমুন্নত রাখতে হবে। একই সঙ্গে বাংলা ভাষাকে রাষ্ট্রের সর্বোচ্চ স্তরগুলোতে আসলে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সে ব্যাপারে সরকারি পর্যায়ে কিন্তু তারা চাচ্ছেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। অমর 21শে ফেব্রুয়ারি পালনের সবশেষ জানাতে আমরা এখন যাব রাজধানীর বাইরে। বিস্তারিত জানাতে রাজশাহী, কিশোরগঞ্জ ও বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ, তোফায়েল আহমেদ ও এস সোহান। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে। শাহেদ, শহীদ মিনারে জনসাধারণের উপস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন এবং ভাষা দিবসে তাদের প্রত্যাশা কি, বিস্তারিত নিয়ে জানাবেন। জাতি আজকে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে। রাজশাহী কলেজ শহীদ মিনারে সকাল থেকেই সাধারণ মানুষের যে ঢল সেটি আমরা দেখতে পেয়েছি। এখনো মানুষজন আসছেন শ্রদ্ধা জানাতে, তারা ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। 21শে ফেব্রুয়ারির যে সেই অমর গানটি, সেই গানটি তারা পরিবেশন করছেন। এছাড়া শহীদ মিনারের যে ফুল দেওয়ার বিষয়, তারা এখানে বিভিন্ন সংগঠন ফুল দিচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আছেন, যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই হিসেবে একটু কথা বলতে চাই। আজকে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসে আপনার প্রত্যাশা কি? আমরা আসলে চাই যে যত সারা বাংলাদেশে যে 50টা জাতিগোষ্ঠী আছে আদিবাসীদের, তাদের অনেকগুলোই ভাষা হারিয়ে যাচ্ছে। তো এই ভাষাগুলো যাতে করে টিকে থাকে একমাত্র সরকারকে উদ্যোগ নিতে হবে। অনেকগুলো সংস্থারা কিন্তু তারা উদ্যোগ নিচ্ছে, গ্রহণ করতেছে, কিন্তু আসলে যদি এই ভাষাকে টিকে রাখা যায় তাহলে সরকারকে ছাড়া এর বিকল্প কিছু নাই। এই জন্য সরকারকে আজ থেকে আমরা আশা করি যে আজ থেকে যেসব আদিবাসীদের ভাষা হারিয়ে যাচ্ছে তাদের ভাষা যাতে করে এখানে টিকে থাকে এই উদ্যোগ গ্রহণ করবে, এই আশা আমি ব্যক্ত করছি। আর একটু জানতে চাই যে মাতৃভাষায় পাঠ্য বইয়ের জন্য আপনারা অনেকদিন থেকে আন্দোলন করেছেন, সরকারের কাছে দাবি জানিয়েছেন, সেই দাবিগুলি পূরণ হয়েছে কিনা? এখন আপনাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর যে ভাষা সে ভাষায় বইগুলি পড়ানো হচ্ছে কিনা? না, আসলে এই যা এখানে 4টি ভাষারই হয়েছে,
কিন্তু যে উরাও সম্প্রদায়ের যে ভাষাগুলো যেগুলা একটি বই তৈরি হয়েছে, সাঁওতালদের হয় নাই তাদের কিছুটা সমস্যার কারণের জন্য, কিন্তু এইটি যে উরাও ভাষার বইগুলো এখনও পড়ালেখা হচ্ছে না, কারণ তাদের শিক্ষকতা নাই বলে এইগুলো আমরা অনেক স্কুলে গিয়ে আমরা ভিজিট করে দেখেছি যে এই উরাও সম্প্রদায় সাদরি ভাষার বইগুলো পড়ানো হচ্ছে না, বলতে যে টিচার নাই এবং আমরা এটা পড়াতে পারছি না। সেই জন্য সরকারের কাছে আবেদন যে যেসব এই সরকারের কাছে যে মাতৃভাষা যে উরাওদের যে ইয়ে আছে তাদের যাতে শিক্ষক নিয়োগ হয় সেটি আমাদের প্রত্যাশা। তাহলে কিন্তু যে উদ্দেশ্যে সরকার যে ভালো একটা উদ্দেশ্য নিয়েছে সেটি কিন্তু সফল হবে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে এইখানে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সেই অমর 21শে ফেব্রুয়ারি গানটি চলছে। আমরা একটু দর্শকদেরকে সেই ভাষা মাসের যে গানটি সেটিও একটু শোনাতে চাই। এখানে যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা একটু গানটা শুনি। আমরা সেই অমর 21শে ফেব্রুয়ারি যে গানটি সেটি আমরা শুনছিলাম। আমরা একটু শহীদ মিনারের দিকে দেখাতে চাই। সেখানে এখনও শ্রদ্ধা নিবেদনের যে কাজটি সেটি চলছে এবং যারা এখনও বিভিন্ন সংগঠন এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন এবং যারা দেখেছি আমি সকালে রাজশাহী কলেজ কর্তৃপক্ষ প্রথমে এই শহীদ মিনারে তাদের শ্রদ্ধা নিবেদন করে, এরপরে বিভিন্ন সংগঠন রাজনৈতিক দল তাদের যে শ্রদ্ধা নিবেদন সেটি করেছেন। তা এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা যেতে চাই সহকর্মী তোফায়েলের কাছে সেখানকার 21 উদযাপনের খবর জানতে। আসলে যেমনটি বলছিলেন যে কিশোরগঞ্জেও কিন্তু সারা দেশে না কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস কিন্তু পালিত হচ্ছে এবং আজকের যেই সকাল থেকেই কিন্তু আমরা শহীদ মিনারে ছিলাম এবং এখানকার যে মানুষ কিশোরগঞ্জের মানুষের যে শহীদদের শ্রদ্ধা নিবেদনের যে ঢল কিন্তু আমরা আসলে দেখতে পেরেছি। এখন আজকে কিন্তু দিন ব্যাপী কিন্তু কিশোরগঞ্জের নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালিত হবে। আমরা আসলে জেলা প্রশাসন সূত্রে আসলে যেটি জানতে পেরেছি বিকাল 3টায় কিন্তু সপ্তাহব্যাপী যে বইমেলার বিষয়টি রয়েছে বইমেলার উদ্বোধন হবে। এছাড়াও কিন্তু শহীদ দিবসের স্মরণে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও কিন্তু এখানকার আয়োজন করা হয়েছে। আমরা আসলে এখানকে বেশ কয়েকজন আগত যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বেশ কয়েকজনের সাথে কথা হয়েছিল। তারা আসলে যেমনটি বলছেন আসলে বিভিন্ন সময়ে যে ভাষা বিকৃতির কিছু বিষয় আসলে এগুলো এই বিষয়গুলো কিন্তু আসলে যারা রয়েছেন যে ভাষার যে অপব্যবহার সেটি আসলে যতটুকু নির্মূল করার যে চেষ্টা আসলে তারা জানতে চান। তো আমার সাথে আসলে একজন সাংস্কৃতিক কর্মী এখানে রয়েছেন, আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, বিভিন্ন সময় তো ভাষার অপব্যবহার হয়, আসলে এই 2025 দাঁড়িয়ে আসলে এইটার বিষয়টা কিভাবে দেখছেন? ধন্যবাদ। বায়ান্নের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বায়ান্নের পর 25 দীর্ঘ পথ পরিক্রমার ভেতর দিয়ে আসলে পৃথিবীতে আর কোনো দেশ আর কোনো ভাষাভাষী নাই যে ভাষার জন্য শহীদ হয়েছে। আমরা সেই জন্য গর্ববোধ করি। আপনি কি বলেছিলেন প্রশ্নটা? ভাষার বিকৃতিটা আসলে এটা সত্যি খুব দুঃখজনক। ভাষার বিকৃতিটা আসলে রোধ করবার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা উচিত আমাদের। বিশেষ করে আমরা সাংস্কৃতিক কর্মী যারা আছি আমাদেরকে এই বিষয়ে নানা
কাজ বা উদ্যোগ গ্রহণ করতে হবে। আর মূলত হচ্ছে ভাষা ইনস্টিটিউট বা ভাষা নিয়ে যারা কাজ করেন তাদেরকেও নানা রকম উদ্যোগ গ্রহণ করতে হবে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কেন্দ্রিক অন্তত ভাষা নিয়ে ধারাবাহিকভাবে অন্তত একটা অবশ্যম্ভাবী মানে অবশ্য পালনীয় এরকম একটা বিষয় যে ভাষাকে বিকৃতি রোধের জন্য যা যা করণীয় সেই ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। সেটা কেন্দ্রীয় আমরা সংস্কৃতি মন্ত্রণালয় নির্দেশনায় বাংলা একাডেমি সহ ভাষাভাষী বা অন্যান্য যে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানদের উদ্যোগে এই ভূমিকাটা নেওয়া যেতে পারে। ধন্যবাদ আপনাকে। জি, শুনছিলেন যে একজন সাংস্কৃতিক কর্মী তিনি ভাষার যে অপব্যবহার সেটি নির্ভর করে যে যা করণীয় আসলে সরকারকে সেই বিষয়ে নজর দেওয়ার কথা বলছেন। তো কিশোরগঞ্জে কিন্তু সকাল থেকে এবং যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কিন্তু যে এখানকার যে মানুষ রয়েছেন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। তো এই কিশোরগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব আমাদের বাগেরহাটে, সেখানকার সর্বশেষ খবর জানাবেন আমাদের সহকর্মী সুহান। বাগেরহাটে যথাযথ মর্যাদায় কিন্তু জাতির সূর্য সন্তানদের স্মরণ করা হয়েছে। আসলে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে গতকাল রাত 12টার দিকে কিন্তু এখানে মূলত এই শ্রদ্ধা জানানোর কার্যক্রম শুরু হয়। শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নেমেছিল এবং 12টা বাজার সাথে সাথে 1 মিনিট নীরবতা পালন শেষে কিন্তু এই শহীদ মিনারে শুভেচ্ছা জানানো হয়। এখানে সর্বপ্রথম শুভেচ্ছা জানান বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এরপরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ সহ একে একে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, জাতীয়তাবাদী দল সহ তাদের অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা কিন্তু এখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং রাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং ভোরে কিন্তু প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছে। প্রভাত ফেরির পরেও কিন্তু আমরা দেখেছি এখানে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়া যে সাংস্কৃতিক এবং সামাজিক যেসব সংগঠন রয়েছে তারা কিন্তু নানা আয়োজন করেছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন প্রকার অনুষ্ঠান কিন্তু ছিল। এছাড়া আজকে দুপুরে দোয়া মাহফিল রয়েছে এই যে যারা ভাষা শহীদ তাদের স্মরণে। আমার সাথে বাগেরহাট সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম টুকু রয়েছে। আমরা তার কাছে একটু জানবো যে এই যে ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা মাতৃভাষা পেয়েছিলাম, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের যে অনুপ্রেরণা পেয়েছিল, আসলে এই দিনটিতে আপনাদের চাওয়া কি? আসলে 21শে ফেব্রুয়ারি আমরা এই দিবসটি পালন করে থাকি। এটা যদি বাংলা মাসে পালন করতাম, অর্থাৎ 8ই ফাল্গুন পালন করতাম, সেটা বোধহয় আরো গ্রহণযোগ্য হতো। কারণ বাংলার জন্যই আমরা সেদিন আত্মাহুতি দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম। সেই বাংলাকে বাদ দিয়ে আমরা কিন্তু 21শে ফেব্রুয়ারি পালন করছি। আর যারা ওই দিনে শহীদ হয়েছিলেন বা আত্মাহুতি দিয়েছিলেন বা যারা সেই সংগ্রামে অংশ নিয়েছিলেন, জেল খেটেছিলেন, তাদের কিন্তু স্বীকৃতি আজও হয়নি। আমাদের বাগেরহাটে এখনো কবি শামসুদ্দিন, উনি কিন্তু একজন সৈনিক ছিলেন, কিন্তু উনি কিন্তু আজও স্বীকৃতি পাননি। আমার দাবি হলো উনি যাতে স্বীকৃতিটা পান, এজন্য সরকার ব্যবস্থা নেবেন। আরেকটা বিষয় আমি বলবো যে সেটা হলো যে এখনো আমাদের দেশে কোর্টের রায়গুলি ইংলিশে লেখা হয়, অথচ আমাদের অধিকাংশ মানুষই বাংলাভাষী, অশিক্ষিত। তারা ওই রায়গুলি আসলে নিজে পড়তে পারে না, কারো না কারো শরণাপন্ন হতে হয়। এই রায়গুলি যদি বাংলায় দেওয়া হয় তাহলে মনে হয় আমাদের আরেকটি সফলতা হবে। আমাদের এই সূর্য সন্তানরা যে আত্মাহুতি দিয়েছিল তারও স্বীকৃতি হবে। সবাইকে ধন্যবাদ। আসলে
ভাষা আন্দোলন ঘিরে বা বিভিন্ন দিবস ঘিরে অনেকেরই অনেক দাবি থাকে। এই সচেতন নাগরিক কমিটির প্রতিনিধি তিনি দাবি করেছেন যে সর্বত্র বাংলা ভাষার প্রচলনের দাবি জানিয়েছেন। এছাড়া জেলা প্রশাসন এবং সরকারি বিভিন্ন দপ্তরের আয়োজনে বাগেরহাটে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এই ছিল আমার কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সর্বশেষ খবর। শায়না, এদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন বিশ্ববাসীকে অনুপ্রেরণা যোগায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ সময় তিনি আরও বলেন, 21-এর অনুপ্রেরণায় আমরা স্বাধীনতা পেয়েছি। 21শে ফেব্রুয়ারির শোক বহন করে একই সাথে এটি গৌরবের দিন বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ন্যায় বিচার, সাম্য, সম অধিকার নিশ্চিত করতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচনের পরই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ারও দাবি জানান তিনি। 21শে ফেব্রুয়ারির এই আন্দোলনের সোপান বেয়ে এই দেশে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই আন্দোলনের আবেদন আজকে বিশ্ববাসীকেও নাড়া দিয়েছে। এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে, তারাই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য যে নির্বাচন, সে নির্বাচন কখন হবে।